মাছ, মাংস, ডিম কিছুই লাগবে না এভাবে নুডলস রান্না করলে। আর এভাবে নুডলস একবার খেলে মুখে এর স্বাদ লেগে থাকবে। বিশ্বাস না হলে একবার বাসায় ট্রাই করে দেখবেন। যেকোনো নুডলস দিয়ে এভাবে রান্না করে নিতে পারবেন। আমি এই রান্নাটা একদমই হাতের নাগালে থাকা উপকরণ দিয়েই করে দেখিয়েছি। তো এর জন্য প্রথমে গরম পানি করে নিয়েছি, ১ চা চামচ তেল দিয়েছি। এরপর এখানে ২ পিস নুডলস দিয়েছি। নুডলস কতক্ষণ লাগবে সিদ্ধ হতে সেটার উপর ডিপেন্ড করে কিন্তু সিদ্ধ করে নিতে হবে। এরপরে এই যে আমি পানি ঝরিয়ে নিচ্ছি। কত সময় লাগে সিদ্ধ হতে এটা প্যাকেটের গায়ে লেখা থাকে। তো নুডলস রান্না করার জন্য তেল নিয়ে নিচ্ছি, সয়াবিন তেল। আর 1/2 চা চামচ রসুন কুচি, 1/2 চা চামচ কাঁচামরিচ কুচি, 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে হালকা একটু ভেজে নিয়েছি। ২ টেবিল চামচ এখানে পাকা টমেটো আমি কিউব করে কুচি করে নিয়েছি, সেটাও দিয়ে দিয়েছি। হালকা ভেজে নিয়েছি। মানে টমেটোর যে কাঁচা একটা স্মেল থাকে সেটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। এরপর এখানে কিছু গুঁড়া মশলা অ্যাড করব। ১ চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ মাংসের মশলা আর ম্যাগি মশলা দিয়েছি ২ প্যাকেট। আর এখানে দিয়েছি ১ টেবিল চামচ মটরশুঁটি। মটরশুঁটিটা ফ্রোজেন ছিল, তো এখন মশলাটা হালকা একটু ভুনা করে নিয়েছি বা কষিয়ে নিয়েছি। এরপর যেন পুড়ে না যায় সামান্য একটু পানিও দিয়ে দিচ্ছি। সামান্য বলতে প্রায় 1/2 কাপ পরিমাণ পানি দিয়েছি। এখন এই মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। অল্প পানি থাকতে থাকতে আগে থেকে সিদ্ধ করা নুডলস দিয়ে দিচ্ছি। এরপর উল্টে পাল্টে দিতে হবে মশলার সাথে। আর হলুদটা দেওয়ার কারণে কিন্তু এই নুডলসের কালারটা অনেক সুন্দর এসেছে। চাইলে এখানে হলুদ স্কিপ করা যাবে। আর অবশ্যই মাংসের মশলা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু টেস্টটা অনেক ভালো আসে। মিডিয়াম আঁচে রেখে নুডলসটা এখন আমি ভেজে নিচ্ছি। আর এটা খেতে এত বেশি লোভনীয় ছিল, বাচ্চা বড় সবাই খুবই পছন্দ করবে। অনেকে দেখা যায় নুডলসের ডিম, মাংস হচ্ছে কিছুই পছন্দ করে না। তো তারা এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। একঘেয়েমি নুডলস না খেয়ে এভাবে ট্রাই করে দেখা উচিত। আশা করছি এই নুডলসেরই ফেদা হয়ে যাবেন, এত বেশি টেস্টি। তো আমি প্রায় ৫ থেকে ৬ মিনিট এটা ভেজে নিয়েছি। এরপর চুলাটা বন্ধ করে দিয়েছি। আর এটা গরম গরম পরিবেশন করবেন, কোনো কিছুই লাগবে না সাথে। তো আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি আর এভাবে একটু চামচ দিয়ে আমি ঝরঝরা করে নিচ্ছি। যারা এই রেসিপিটা পছন্দ করেছেন তারা অবশ্যই একটা লাইক করবেন আর সেই সাথে কমেন্টে কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দিবেন। নতুন রেসিপি নিয়ে চলে আসবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।